আপনার কি চোখের সমস্যা রয়েছে, যে সমস্যার জন্য আপনি প্রতিনিয়ত নাজেহাল হয়ে পড়ছেন? সঠিক ডাক্তার এখানে না থাকার জন্য চিকিৎসাও ঠিকঠাক করতে পারছেন না। বাধ্য হয়ে আপনাকে যেতে হচ্ছে কলকাতা কিংবা নেপালের কোনো জায়গায়। এতে অনেক ক্ষেত্রে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু এখন আপনাদের আর সমস্যা থাকবে না, কারণ হাতের মুঠোয় এবার পেয়ে যাবেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারদের, যার মাধ্যমে আপনি এবার আপনার চোখের চিকিৎসা করতে পারবেন একদম আপনার বাড়ির কাছেই। হ্যাঁ, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে আজ থেকে পথ চলা শুরু হলো বিকেজি কালিয়াগঞ্জ আই কেয়ার ও লাহা অপটিক্যালের, যেখানে চোখের যে কোনো সমস্যার সমাধান আপনার নিমিষের মধ্যেই হয়ে যাবে। যে অপটিক্যালে থাকছে আধুনিক মানের যন্ত্র, যার দ্বারা আপনি আপনার চক্ষু পরীক্ষা থেকে আরম্ভ করে ছানি অপারেশন, গ্লুকোমা নির্ধারণ ও চিকিৎসা, রেটিনা ক্লিনিক ও সার্জারি, ইন্টারভিট্রিয়াল ইনজেকশন, রব স্কিনিং এর সুবিধা পেয়ে যাবেন। আজকের এই শুভ দিনে ফিতে কেটে যার শুভ উদ্বোধন হয়ে গেল একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যার তত্ত্বাবধানে এই অপটিক্যালের উদ্বোধন হলো, আজ সেই প্রখ্যাত ডাক্তার দেবদাস মুখার্জির পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ডিএসপি ডিএনটি সুজয় মুখার্জি, কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি, কালিয়াগঞ্জ পৌরসভার উপপৌরপতি ঈশ্বর রজক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, রামদেব সাহানি, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, মহেন্দ্রগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রকাশ কুণ্ডু, ভোলা ভট্টাচার্য সহ আরো অনেকে। আজকের এই শুভ অনুষ্ঠানের মাধ্যমে এই অপটিক্যালের কর্ণধার ডক্টর দেবদাস মুখার্জি বলেন, এতদিন এই অঞ্চলের মানুষরা চোখের সমস্যা হলে তাদের বাইরে যেতে হতো বাধ্য হয়ে, কিন্তু এখন আর তাদের যেতে হবে না বাইরে। সরাসরি এখানে আসলেই তাদের নিমিষের মধ্যে চোখের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি আরো বলেন, তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করে এই ধরনের উদ্যোগ নিয়েছেন, তাই সকলের কাছে বিনীতভাবে আবেদন করেন সাধারণ মানুষরা যাতে আর চোখের সমস্যা নিয়ে বাইরে না যায় চিকিৎসার জন্য। আমি মালদা থেকে যাতায়াত করে এই জায়গাটাকে যতটা সম্ভব দেখার চেষ্টা করেছি। এই এস্টাবলিশমেন্টটা করার জন্য আপনাদের দিক থেকে যে আন্তরিক সাহায্য আমি পেয়েছি সেটা আমি অভিভূত। আমি আলাদা করে নাম বলতে পারবো না। আমি যেটুকু খবর পেয়েছি প্রদীপ, অনুপ বা ভোলার কাছ থেকে, আপনারা যেভাবে এইটাকে এস্টাবলিশ করার জন্য যেভাবে সাহায্য করেছেন, তার জন্য সবাইকে আমার নমস্কার। আমি একজন ডাক্তার, আমার বয়স এখন 70। আমি এখন কোনো জায়গার ভবিষ্যৎ হতে পারি না। আমি যা আছি সেটা ছড়িয়ে দিতে পারি। এই পরিপ্রেক্ষিতে আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। আমি ফিজিক্সের ছাত্র, কেমিস্ট্রিও আছি, কিন্তু একটা দেশলাই থেকে কি করে একটা প্রদীপ জ্বলতে পারে, একটা প্রদীপ থেকে কি করে 1000টা প্রদীপ জ্বলতে পারে, যেগুলো সবগুলোই সমান উজ্জ্বল, আমি এখনো বুঝতে পারি না। সেদিনকেও ইউটিউবে খোঁজ করেছি যে হাউ ইট ইজ পসিবল। অনেক টেকনিক্যাল কথা আছে, অনেক ব্রেকিং অফ বন্ডস আছে, কিন্তু সিম্পল থিং, একটা দেশলাই একটা প্রদীপ জ্বালালো বা একটা মোমবাতি জ্বালালো, সেই মোমবাতির থেকে 1000, 1 লক্ষ তুমি যতগুলো চাও জ্বালাতে পারো। তেমনি আমার ভেতরে যদি কোনো প্রদীপ থেকে থাকে, সেটাকে আমার মাস্টারমশাইরা যেরকম আগলে রেখেছিলেন এবং শেষে সেই প্রদীপটাকে জ্বালিয়েছেন চিরাচিরাম জানা। এর মধ্যে আমার কোনো বিরক্তি নেই। আমি মেডিকেল কলেজে এক রকমের শিক্ষা পেয়েছি, সেই শিক্ষাটাকে কি করে লোকের কাছে নিয়ে যেতে হয় সেটা আমি পিনাকের ব্যবস্থায় শিখি। তাকে অস্বীকার করি, তাকে যদি ভুলে যাই এই স্মরণ করার মধ্যে, আমি মনে করবো সেটা আমার চরম পাপ। আর এই ছড়িয়ে দেওয়ার জন্য আমি অনেক জায়গায় গেছি, যেখানে রেখেছি সেখানে গেছি। এই কালিয়াগঞ্জের ল্যান্ডস্কেপের একটা হসপিটাল ছিল, সেটা প্রচুর টাকা ইনভেস্ট করেছিল, বোধহয় 2010 মাস কিছু একটা হবে, 8-9 এরকম টাকা হবে, সেটা বসে গেছিল। আমি কিন্তু সেটাকে টেনে তুলেছিলাম, কিন্তু তারপর জানতে পারলাম আমার থেকেও কোনো বেটার সার্ভিস রেন্ডার করার লোক প্রতিষ্ঠান এখানে চলে এসছে, সুতরাং আই এম নো মোর রিকোয়ার্ড, ইউর সার্ভিস ইজ নো রিকোয়ার্ড। এই চিঠিটাও আমি পাই। এনিওয়ে, তারপর দেখা গেল সেটাও মরে গেল। অর্থাৎ কালিয়াগঞ্জে যে পরিষেবাটা দেওয়ার চেষ্টা করছিলাম লায়েন্সের থ্রুতে, সেইটা বন্ধ হয়ে গেল, কিন্তু অন্য কেউ সেটাকে নিল,
কিন্তু সেটা মানটা মেনটেন করতে পারলাম না। তখন মনে হলো বোধহয় আমার আবার একবার প্রয়োজন আছে, আমি আরেকবার চেষ্টা করে দেখি। এটা আমার একার পক্ষে সম্ভব নয়। আমি যাদের দিকে তাকিয়েছি তারাই পাশে এসে দাঁড়িয়েছে। আর আমার এখন কি কাজ? পিনাকি রঞ্জন বাবু যেমন আমাকে একটা দেশলাই দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল, একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল, তেমনি আমার এখন ডিউটি হচ্ছে আমি নিজে একটা মোমবাতি ওই যে 5-7টা মোমবাতিকে জ্বালাতে পারি, তাহলে তারা ছড়িয়ে যাবে। কারণ আমার বয়স শেষ হয়ে গেছে, আমার মোমবাতির তলায় বেশি মুখ পড়ে নেই। আমি একটা নতুন মোমবাতি জ্বালাবার চেষ্টা করছি। তার মধ্যে একজন এসছেন রমিচন্দ্র সাহা, আরও আছেন, তারা এই মুহূর্তে আসতে পারেননি। রমিচন্দ্র ওখানে আছে, আরও অনেক আছে। আমি মালদায় আমার একটা ভালো মতো চলছে, ধীরে 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 ধীরে। আমি পাকুড়ে একটা ইউনিট করছি, সেটাও ভালো মতন চলছে। সব জায়গাতে একই কথা। পিনাকি বলছি আমার মধ্যে খুবই গাড়ি থাকতে পারে, আমি কেন 5 জনকে জ্বালাতে পারবো না? আমার এখন প্রফিট লসের কোনো ব্যাপার নেই। আমি এখন দেবো যাতে পেশেন্টরা ওয়ান সিঙ্গেল উইন্ডো বা আন্ডার ওয়ান রুফ সব সার্ভিস পেতে পারে। উনি যেটা বললেন মালদায় যেতে হবে না, রায়গঞ্জে যেতে হবে না, ডেফিনেটলি শিলিগুড়ি যেতে হবে না। আমি তো নেপালে নাম উচ্চারণ করতে অপরাধ বোধ করি এবং আমি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যাই যখন কোনো নেপালের পেশেন্ট আমার কাছে দেখা যায়। I just tell them go to hell. সেক্ষেত্রে আমি আবারও বলছি, আমার মাথা গরম উঠি, আমার কাছে চেম্বারে বলা আছে, রিসেপশনে বলা আছে, নেপালে দেখানো কোনো পেশেন্টের আমার চেম্বার না। আমার মনে হয় যারা নেপালে যায় বা যারা নিয়ে যায় তারা দেশের শত্রু এবং দেশকে তারা লাঠি মারছে, জুতো মারছে। তাদেরকে যারা ইন্টেলিজেন্স দেয় তারা সমান পাবে। আই হেট দেম অল ফ্রম মাই হার্ট। এক্ষেত্রে গভর্নমেন্টও দায়ী। ওয়াই গভর্নমেন্ট দায়ী? 10 বছর আগে যখন আরএসবিআই ছিল বা ডিবিসিএস এর থ্রুতে যখন আমরা অপারেশন করতে পারতাম তখন তো নেপাল যেতাম। কারণ আমরা আমাদের মতন বিকেজি বা পিনাকি রঞ্জনের আই ফাউন্ডেশন বা যেখান থেকে দিশা সুশ্রুর নেত্র নির্মাণ যেখানে আমরা সার্ভিস দিতাম সেটা অপারেশন স্টপ। প্রত্যেক জায়গায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে গেছে। অ্যান্ড যেখানে সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে গেছে সেখানে কোনো চোখের চিকিৎসা করার অধিকার কোনো চোখের ডাক্তারের নেই। I can do it there, whether there got enough facilities or not, you have to do it there. তাহলে পেশেন্টগুলো কী হবে? আপনার কোয়ালিটি অফ সার্ভিস যদি খারাপ হয়। হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য সবার সঙ্গে সঙ্গে আমিও ভাগ্যবান যে আজকে দেখেন চোখ দিয়ে আমরা সবকিছু দেখতে পাই। জন্ম হওয়ার পর থেকে চোখটা যদি যুক্ত থাকে, আমরা সমাজের সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এই চোখ। তাই আগামী দিনে আমাদের কালিয়াগঞ্জে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানগুলি হচ্ছে। এই কিছুদিন আগে আমাদের মহেন্দ্রগঞ্জে একটা ল্যাবরেটরি হয়েছে, আমাদের ডাকবাংলা রোডে একটা ল্যাবরেটরি হয়েছে। আমরা কালিয়াগঞ্জবাসী হিসাবে সত্যি গর্বিত এবং ভালো লাগছে যে আমরা দেখেছি ছোট্ট কালিয়াগঞ্জ থেকে আজকে একটা জায়গায় আসতে পেরেছে আমাদের কালিয়াগঞ্জ শহরটা। তার জন্য উপস্থিত যারা এখানে আছেন প্রত্যেকেরই সহযোগিতা আছে এই বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আসার পিছনে। কারণ এখানে যারা উপস্থিত দেখছি প্রত্যেকেরই ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন আমার যতটুকু জানা, এবং প্রত্যেকেই সমাজে মানুষের সাথে মানুষের পাশে থাকেন। আমার যতটুকু উপলব্ধি, আমি এখানেই ছোট, আমার জন্ম এখান থেকে আমি বড় হয়েছি। আমার সামনে দাদারা পিতুরা যারা আছেন প্রত্যেকেই মানুষের সেবার সাথে যুক্ত। আপনারা সকলের কথা শুনেছেন, ডাক্তারবাবু শেষে বলল। তো যে কোনো নাগরিক হিসেবে আমাদের কর্তব্য কি একটা যদি আমাদের মধ্যে নাগরিক পরিষেবার মধ্যে হেলথ স্বাস্থ্য পরিষেবাটা জরুরি। তো সেটাকে বাঁচিয়ে রাখতে গেলে ডাক্তারবাবু বা যারা আসেন স্টাফ তারা তো সহযোগিতা করবে, কিন্তু আশেপাশের যারা এলাকার লোকেদের কিন্তু সহযোগিতা দরকার। তো সেটা খুব বেশি করে দরকার যাতে এই প্রতিষ্ঠানটা খুব ভালোভাবে চলে, যার সুযোগ সুবিধা আমাদের এলাকায় বিশেষ করে কালিয়াগঞ্জ টাউন এবং তার ব্লকের লোকেরাও পায়। তো আজকে এই শুভ দিনে এই প্রতিষ্ঠানের শুভ সূচনা এবং এর শ্রীবৃদ্ধি কামনা করি এখানে থাকলে। এবং এইরকম ক্লিনিক তৈরি করার ক্ষেত্রে এখানে সরকারি পক্ষের লোক আছেন, তাদের কাছে অনুরোধ করব ক্লিনিকে মানে ছাড়পত্র পেতে গেলে সরকারিভাবে প্রচুর বাধা নিষেধ আছে। সেসব বিধি নিষেধগুলো খুব কঠোর।
যাতে একটু সহজ করা যায়, যাতে লোকজন এইসব ক্লিনিকগুলো খুলতে পারে আগামী দিনে পরিষেবা দেওয়ার জন্য। সেই জায়গা থেকে অসহায় বোধ করি, কারণ সরকারি স্বাস্থ্য পরিষেবা কালিয়াগঞ্জে ধীরে ধীরে একটা বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে আগামী দিনে। আপনারা জানেন সবাই, সেখানে 250 বেডের হসপিটাল খুব দ্রুত গতিতে একটা বড় জায়গায় যাচ্ছে, এবং সাথে এই ধরনের যে ফ্যাকাল্টি অর্থাৎ হসপিটাল চোখের জন্য বা আরও বিভিন্ন যে হসপিটালগুলো আগামী দিনে যদি কালিয়াগঞ্জে হয়, আমার মনে হয় মানুষের অনেক চাহিদা বাড়বে। যত বেশি ভালো পরিষেবা এই জায়গাটা থেকে পাওয়া যাবে, তত বেশি মানুষের চাহিদা বাড়বে। আমরা চোখ দেখাতে যেতাম রায়গঞ্জে, আমিও যেতাম রায়গঞ্জে, অনেকে মহাকাশ ডাক্তারবাবু কাছে ভোলা একটা কথা বললেন, ডাক্তারবাবু খুব রাগী। আমার মনে হয় যারা খুব রাগী হয় তাদের মনটা খুব পরিষ্কার হয়, এটা কিন্তু নিয়ম। যাই হোক, এইভাবে আমরা আগে কালিয়াগঞ্জে যে পরিষেবা পেতাম না, সরকারিভাবে যেটা আমাদের উত্তর জেলার বলল, আমরা একটা হসপিটাল পেয়েছি। আমরা লায়ন্স ক্লাবের চোখ দেখার জন্য ওখানে একটা আমরা হসপিটাল করেছি, ওখানে লোকের চোখ দেখা। অবশেষে আরেকটা চোখের হাসপাতাল হলো। আশা করব এইখানে হয়তো দু একটা আরো নার্সিংহোমের একটা কাজ চলছে, শুনতে পাচ্ছি যে নার্সিংহোম হবে। যেহেতু হাসপাতালটা এখানে হচ্ছে, হাসপাতালকে কেন্দ্র করে এইরকম অনেক প্রতিষ্ঠানে হবে আস্তে আস্তে আমার মনে হয়।